কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনকে যৌক্তিক বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তার অভিযোগ, আন্দোলনকে ধামাচাপা দিতে বিএনপিকে জড়ানোর অপপ্রয়াস চালাচ্ছে সরকার। বিএনপি আন্দোলনে ব্যর্থ নয় জানিয়ে মির্জা আব্বাস বলেন, নির্যাতনের মাধ্যমে আন্দোলন নস্যাৎ করার ষড়যন্ত্র ক্ষমতাসীনদের। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। নতুন গঠিত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নেতাদের নিয়ে দলটির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সাথে ছিলেন মহানগরের বিপুল সংখ্যক নেতাকর্মী। দলকে আরও সুসংগঠিত করার কথা জানান নতুন কমিটির নেতারা। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস কথা বলেন কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে। কোটা সংস্কার আন্দোলন যারা করছে তাদের দাবি দেওয়া ন্যায্য, সুতরাং বিএনপি এর সঙ্গে আছে এই কথা বলে আসল বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এটা তাদের একটা অপপ্রয়াস, অপকৌশল এই আন্দোলনকে অন্যদিকে ধাবিত করার জন্য। এই আন্দোলনের ফাঁক দিয়ে আবার অন্য কোনো অপকর্ম তারা করছে কিনা, এই দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে কিনা, এটা আমরা ভয় পাচ্ছি। বিএনপির আন্দোলন নিয়ে সাংবাদিকদের প্রশ্নেরও জবাব দেন তিনি। বিএনপির কোনো আন্দোলন কখনো ব্যর্থ হয় নাই। এই আন্দোলনে আমাদের ছেলেরা, আমাদের কর্মীরা, আমাদের নেতারা দলে দলে জেলে গিয়েছে, এখনো যাচ্ছে, আবার বের হচ্ছে, আবার ঢুকতেছে, গুলি খেয়েছে, আহত হয়েছে, শাহাদাত বরণ করেছে, বহু লোক আছে। সুতরাং আন্দোলন ব্যর্থ হয় নাই, বরং সরকার আন্দোলনকে নস্যাৎ করার একটা চেষ্টা করতেছে। বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে চলমান আন্দোলন জোরদারের কথাও বলেন দলটির নেতারা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা।